প্রকৃতি শুধু সুন্দর নয়, সে এক শিল্পী। একটি পাখি তার ডানা ছুঁয়ে আকাশ মাপে, আর তার ঠোঁট দিয়ে গড়ে তোলে এমন কিছু যা মানুষ এক জীবনে ভাবতেও পারে না। এই বাসাগুলো শুধু পাখির ঠাঁই না, এগুলো প্রতিটি মা বাবার স্বপ্ন, প্রেমিকের নিবেদন আর সন্তানের জন্মভূমি। আজ আমরা জানব এমন 5টি পাখির বাসার গল্প যেখানে প্রকৃতি, প্রকৌশল আর ভালোবাসা তিনটি একসাথে মিশিয়ে এক আশ্চর্য জগৎ তৈরি করেছে। তো চলুন ডুবে যাই এক নিঃশব্দ ভ্রমণের ভিতরে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আমি মাসুম আর আপনারা দেখতেছেন মাসুম বিল্লাহ ইউটিউব চ্যানেল। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। তো চলুন মূল গল্পে ফিরে আসা যাক। নাম্বার 1, ওভেন বার্ড। দক্ষিণ আমেরিকার বনে হঠাৎ ঘুরতে ঘুরতে চোখে পড়ে একটা মাটির বলের মতো গঠন। দূর থেকে মনে হতে পারে কেউ যেন একটা ছোট্ট ওভেন ফেলে গেছে বনে, কিন্তু না, এটি ওভেন বার্ড পাখির বাসা। এই ছোট্ট পাখিটি ঠোঁটে করে আনে কাদামাটি, শুকনো ডাল আর গাছের ছাল, আর নিজের মনের মতো করে বানিয়ে ফেলে গোল আকৃতি, শক্ত, ওভেন সদৃশ এক বাসা। এবং বাসার ভিতরে একটি বিশেষ চেম্বার থাকে যেখানে পাখিটি ডিম পাড়ে। বৃষ্টি, ঝড়, এমনকি শক্ত প্রাণীর থেকেও এই বাসা দারুণ নিরাপদ। পৃথিবীর প্রকৌশলীরা যেখানে ডিজাইন আঁকে, সেখানে এই পাখি নিজের ঠোঁট দিয়ে বাস্তবায়ন করে প্রকৃতির সবচেয়ে টেকসই নির্মাণ। নাম্বার 2, সোশ্যাল ওয়েভার। আফ্রিকার গ্রীষ্মমঙ্গলীয় অঞ্চলে হঠাৎ দেখলে মনে হবে গাছের মাথায় একটি বিশাল খড়ের ছাউনি রাখা হয়েছে, কিন্তু একটু ভালো করে তাকালেই দেখা যাবে এটা একটা বাসা নয়, বরঞ্চ বাসার শহর। সোশ্যাল ওয়েভার পাখিরা গোষ্ঠীবদ্ধভাবে এক বিশাল বাসা বানায় যেটার ওজন হতে পারে কয়েকশো কেজি পর্যন্ত, এবং এই বাসাগুলোতে থাকতে পারে 100 থেকে 300 পরিবার, এবং প্রতিটি পরিবারের জন্য রয়েছে আলাদা কামরা। আর পুরো কাঠামো এমনভাবে বানানো হয়েছে যে গরমে ঠান্ডা আর ঠান্ডায় উষ্ণ থাকে। এটা যেন এক প্রকৃতির এয়ার কন্ডিশন অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, যেখানে মানুষ নেই তবু আছে সমাজ, সংহতি আর একতা। নাম্বার 3, লিগা উডপিকার। মরুভূমিতে জীবন কঠিন, সেখানে পানি নেই, ছায়া নেই, আর চারপাশে শুধুই কাটা। ঠিক সেখানেই লিগা উডপিকার পাখিটি খুঁজে নিয়েছে এক অবসারণ্য। সে বাসা বানায় বিশাল সাগুয়ারো ক্যাকটাসের গাছে। কাঁটাযুক্ত এই গাছ খোঁড়া সহজ নয়, তবুও সে ঠোঁট দিয়ে খুঁড়ে খুঁড়ে বানায় এক গভীর গর্ত। এই গর্ত কিছুদিন পর শুকিয়ে গিয়ে হয় এক ঠান্ডা, আরামদায়ক কক্ষ, যেটা বাইরের তাপমাত্রার চেয়ে অনেকটাই শীতল। এবং বিজ্ঞানীরাও মেনে নিয়েছে এই পাখি জানে কিভাবে প্রকৃতির সাথে লড়াই করে এয়ার কন্ডিশন বানাতে হয়। নাম্বার 4, বাওয়ার বার্ড। অস্ট্রেলিয়ার বনে একটি পাখি আছে যে প্রেম নিবেদনের জন্য বানায় এক বিস্ময়কর শিল্পকর্ম। এই পাখির নাম বাওয়ার বার্ড। পুরুষ পাখি এক ট্যানেল আকৃতির কাঠামো বানায় শুকনো ডাল, ঘাস ও লতাগুলি দিয়ে। তারপর সাজায় রঙিন ফুল, নীল বোতল ক্যাপ, ছোট্ট কাঁচের টুকরো, যা কিছু চকচকে, সুন্দর ও আকর্ষণীয়। এই পাখিটি এসব করে মেয়ে পাখিটির মন জয় করার জন্য। এ যেন প্রকৃতির এক প্রেমের নাট্যভঙ্গ, যেখানে শিল্প ও আবেগের এক অপূর্ব সংমিশ্রণ ঘটে। নাম্বার 5, স্নো পেট্রেল। দূর দূরান্তের বরফ ঢাকা পাহাড় যেখানে মানুষের পা পড়ে না, সেখানে ছোট্ট সাদা একটি পাখি গড়ে তোলে তার বাসা। এই পাখির নাম স্নো পেট্রেল। বরফের গুহায় এই পাখি ডিম পাড়ে আর তুষারের গা ঘেঁষে তার সন্তানদের উষ্ণ রাখে। 40 ডিগ্রি তাপমাত্রার মধ্যে গুহার ভেতরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে গুহার গঠন। কোনো গাছ নেই, ডাল নেই, তবুও এই পাখি তৈরি করেছে নিরাপদ একটি আবাস, যা মানুষ সভ্যতাকেও ভাবনায় ফেলেছে। এই 5টি বাসা আমাদের মনে করিয়ে দেয় ঘর মানেই শুধু চার দেয়ালের অংশ নয়, কখনো তা ভালোবাসার ঠাঁই, আবার কখনো তা বেঁচে থাকার অংশ। প্রকৃতি কেবল দেখায় না, সে শেখায়, আর পাখিরা হলো তার সেরা ছাত্র। তাহলে বলুন তো, এই 5টি বাসার মধ্যে কোনটি আপনার মনে গেঁথে গেল? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।